প্রাককালে যে সমস্ত মনীষীরা শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে, যেহেতু আমাদের এটা যাত্রা কোম্পানি, যাত্রা জগতের যে সমস্ত মনীষীরা, নাট্যকার, নৃত্যকার, গীতিকার, বিশিষ্ট শিল্পীগণ, কর্মীগণ, টোটাল যাত্রা জগতের যারা আমাদের এই উৎসব থেকে বঞ্চিত হয়েছেন, স্বর্গগত হয়েছেন, সকলের স্মৃতির উদ্দেশ্যে, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে তৎসহ আমাদের এই বিশাল অপেরার একজন কর্ণধার স্বরূপ বাবু, তিনিও পরলোক গমন করেছে। সবার স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। এবার স্বাধীনতার পূর্ণ লগ্নে পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন করবেন আমাদের এসকে জাহাঙ্গীর সাহেব, অলোক বাবু এবং গোবিন্দ বাবু এবং বুদ্ধ বাবু, সুকুমার বাবু। পতাকা উত্তোলন হবে। একবার আপাতত জয়ধ্বনি বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস কি? স্বাধীনতা দিবস কি? 15ই আগস্ট কি? বিশাল অপেরা কি? বন্দে মাতরম। এই সভায় সভাপতিত্ব করবেন সুকুমার মাইতি মহাশয়। সুকুমার মাইতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুকুমার মাইতিকে বরণ করে নিচ্ছেন এই দলেরই কর্ণধার উল্কা রায় দেবী মহাশয়, আপনি মঞ্চে আসুন। সুকুমার বাবুকে বরণ করে নিচ্ছেন উল্কা রায়। বর্তমান আমি মাইক্রোফোনটি অক্ষয় মাইতি মহাশয়ের হাতে তুলে দিচ্ছি। আজকের এই শুভ মহড়াতে আপনাদের প্রিয় দল কলকাতারই দল সহযোগিতা আপনারা সবাই আজকের 15ই আগস্টের দিন আমরা পেয়েছি বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ। তার মধ্যে আজকের যিনি আজকের আমাদের বিশাল অপেরার সভাপতি নাম আমাদের উত্তম বাবু যে ঘোষণা করলো, সেই সুকুমার মাইতি মহোদয়কে মিষ্টি এবং ফুলের বুকে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি সাহেব সুকুমার মাইতি মহোদয়কে।
15 আগস্ট 2025 1432 29 শ্রাবণ শুক্রবার শুভ লগ্নে শুভক্ষণে 79 বছর ভারত স্বাধীন পাককালে আজকে জাতীয় পতাকা উত্তোলন করে যারা শহীদ হয়েছেন ভারতবর্ষের কে মুক্ত করতে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, অনেক সেই লগ্নে বিশাল অপেরা শুভ উদ্বোধনী লগ্নে বিশাল অপেরার সমস্ত সম্প্রদায় উপস্থিতি আছেন, স্টুডিও পরিচালক উপস্থিতি আছেন, দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প উন্নয়নের সম্পাদক সভাপতি নন্দকুমারের তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক এবং কলকাতা থেকে আগত সমস্ত প্রযোজক সবাইকে আগাম শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে সভার কাজ শুরু করলাম। আজকে সভা পরিচালনার জন্য অক্ষয় মাইতি মহাশয়কে আমি দায়িত্ব দিলাম। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সভাপতি সাহেবকে। উপস্থিত হয়েছেন আমাদের তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক বাবু শেখ জাহাঙ্গীর বাবু, অলোক দা এবং কলকাতার দুটি দলের প্রযোজক অগ্নিবীণা এবং অগ্নিদ্বীপের মালিক বাবু গোবিন্দ বাবু এবং আমাদের কলকাতার আরো একটি বড় দল আমাদের সকলের প্রিয় কাকা বুদ্ধবাবু উপস্থিত আছে। এছাড়া ভোলানাথ অপেরার প্রযোজক এবং আমাদের তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির পরিচালক শ্রী শ্যামল বাবুকে এই বিশাল অপেরার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখন ডেকে নেব তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক এবং জলচোখ কল্যাণ সমিতির অলোক অনেক মহোদয়কে, দুজনকে আগে আমাদের দলের পক্ষ থেকে ওনাদেরকে বরণ করে নেবে এই বিশাল অপেরার উলকাদি জাহাঙ্গীর এবং অলোকদাকে আসার জন্য অনুরোধ করছি। আমরা দুই সম্পাদককে একসঙ্গে পেয়েছি, তার সাথে সাথে আমরা দুজনকে একসঙ্গেই বরণ করে নেব। আর মিষ্টি এবং বুকে দিয়ে বরণ করে নিচ্ছেন বিশাল অপেরার মালিক আমাদের উলকাদি। অলোকদার হাতে ফুল এবং বুকে তুলে দিলেন আমাদের উলকাদি আরেকটা, এবং জাহাঙ্গীরের হাতে আমাদের উলকাদি বুকে তুলে দিলেন। আপনারা সবাই সহযোগিতা করবেন এই বিশাল অপেরা 1432 সালে আপনাদের ভালোবাসায় ভালোভাবে শো করতে পারে এই আশা রাখি আপনাদের কাছে। এরপরে আমরা ডেকে নেব যার কথা আমরা সব সময় জানি, তিনি আমাদের মেদিনীপুরের মাটির মানুষ, নিমতড়ি এলাকার এই নন্দকুমারের সঙ্গে যুক্ত ছিলেন তথা কলকাতার দুটি দলের প্রযোজক শ্রী গোবিন্দ বেরা মহোদয়কে আসার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। গোবিন্দ বাবুর হাতে একটু মিষ্টি এবং বুকে তুলে দিচ্ছেন এই বিশাল অপেরার মালিক উলকাদি। এরপরে আমরা ডেকে নেব নবরঞ্জন লোকবন্দনা নাট্যধারা আশীর্বাদ অপেরা চারটি দলের প্রযোজক শ্রী বুদ্ধ পাওয়ানিক মহোদয়কে আমাদের বিশাল অপেরার পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছেন বুকে এবং মিষ্টি দিয়ে বিশাল অপেরার মালিক শ্রী উলকারা। এরপরে আমরা ভোলানাথ অপেরা, জয় বাবা ভোলেনাথ, যার ভোলেনাথকে সবসময় বিশ্বাস করে আর মানুষের কাছে একটি ভালো মানুষ,
আমাদের সকলের প্রিয় শ্যামল বেরাম ধারা মহোদয়কে আমরা ডেকে নিচ্ছি। দলের পক্ষ থেকে বুকে এবং মিষ্টি তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় আমাদের উলকাদি। এবং এরপরে জলচক যাত্রা কল্যাণ সমিতির সভাপতি সাহেব নন্দলাল মাল মহোদয়কে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ওনাকে মিষ্টি এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন এই দলের মালিকিন অর্থাৎ আমাদের উলকাদি। গোবিন্দ দা একটু এখানে আসুন। এরপরে আমরা গুরুপদ বাবু আরো একটি সভাপতি জলচক কল্যাণ সমিতি গুরুপদ বেরা মহোদয়কে আমরা ডেকে নিচ্ছি। মিষ্টি এবং ফুলের তোড়া দিয়ে তাকে আপন করে নিচ্ছেন উলকাদি। আমাদের গুরুপদ বাবুকে পেয়ে আমরা ভীষণভাবে খুশি, তাই আমাদের উলকাদি বরণ করেছি মিষ্টি এবং ফুল দিয়ে। এরপরে আমরা ডেকে নেব কলকাতা অপেরার, তুমি কলকাতা অপেরার প্রযোজক এবং ময়না এবং নন্দকুমার দুটি জায়গারই পরিচালক, সকলের প্রিয় ব্যক্তি, আমাদের সকলের প্রিয় স্বপন বাবুকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। দলের পক্ষ থেকে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন উলকাদি। আমরা আরো একজন দলের প্রযোজককে পেয়েছি, মিলনদ্বীপ অপেরার প্রযোজক মিলন তীর্থ অপেরার মালিক বাবু মিলন পট্টনায়ক আসার জন্য আহ্বান জানাচ্ছি। দলের পক্ষ থেকে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন উলকাদি। এরপরে আমরা নন্দকুমার তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সদস্য এবং ইন্দ্রলোক অপেরার প্রযোজক শ্রী বাবু মাইতিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিশাল অপেরার পক্ষ থেকে। তিনাকে মিষ্টি এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের উলকাদি। এরপরে আমরা নন্দকুমার তাম্রলিপ্ত কল্যাণ সমিতির পরিচালক বিশিষ্ট পরিচালক শ্রী বিশ্বনাথ মাইতিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। এরপরে অংশমান বাবুকে আসার জন্য অনুরোধ করছি বিশাল অপেরার পক্ষ থেকে। মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের উলকাদি বিশ্বনাথ বাবুকে। এরপরে আমরা অংশুমান বাবুকে ডেকে নিচ্ছি বিশাল অপেরার পক্ষ থেকে। মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের উলকাদি। এরপরে আমরা অনুপদাকে ডেকে নেব, নিমদৌড়ি থেকে এসেছেন আজকে বিশাল অপেরার ডাকে। আমরা দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের উলকাদি। এইমাত্র ব্যস্ততার মধ্যে যিনি থাকেন আমাদের নন্দকুমার তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ বাবু পৌঁছাইলেন, দেরিতে এসেছেন আমাদের দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এখন আমরা নন্দকুমার তাম্রলিপ্ত কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ অক্ষয় দুয়ারি মহোদয়কে ডেকে নিচ্ছি দলের পক্ষ থেকে। বরণ করে নিচ্ছেন দলের পক্ষ থেকে মিষ্টি এবং
ফুলের তোড়া দিয়ে আমাদের উল্কা দিয়ে এবং আমাদের উল্কাদির ডাকে যিনি সাড়া দিয়েছেন দুখানা দলের পরিচালক, আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে সততার সঙ্গে কাজ করেন। তিনি হলেন অগ্নিদীপ এবং অগ্নিবীণা অপেরার পরিচালক সেই পরেশ বাবুকে আসার জন্য অনুরোধ করছি দলের পক্ষ থেকে। দুখানা দলের পরিচালক খুব ব্যস্ত থাকে এবং সততার সঙ্গে কাজ করে, আমাদেরকে খুব ভীষণ ভালোবাসে। তিনি হলেন আমাদের পরেশ বাবু। পরেশ বাবুকে মিষ্টি এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন এই দলের উল্কাদি। এরপরে তাপস দাসের 5টি দলে যার বহু সময় ধরে ব্যস্ততার মধ্যে থাকতে হয়, উল্কাদির ডাকে এসেছেন রবিদা, যার খুব ভীষণ ব্যস্ত থাকে। তাই রবিদাকে দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং রবিদাকে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের উল্কাদি। রবিদাকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভীষণ ব্যস্ত। এরপরে আমাদের গন্ধর্ব অপেরার ম্যানেজার এবং নন্দকুমার টোটাল এরিয়ার ম্যানেজারি করে, তিনি হলেন আমাদের দেবুদা। দেবুদা ভীষণ ব্যস্ত, সকাল থেকেই ছিলেন, তবুও কিন্তু সময় করে এসেছেন। দেবুদাকে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের উল্কাদি। দুলাল বাবু আমাদের মেচক গ্রাম থেকে এসেছেন, দুলাল বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। তিনাকে চন্দন ফুলের তোড়া দিয়ে এবং মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের উল্কাদি। এরপরে আমরা বন বিহারী ঘোড়াই তিনাকে আসার জন্য অনুরোধ করছি নীলপুর। বিশাল অপেরার পক্ষ থেকে ওনাকে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উল্কাদি। এরপরে আজকে আমরা শিল্পী বলুন এবং আমরা পরিচালকরা যে আজকের আমাদের এত সুন্দর দিক দেখিয়েছিলেন, তিনি আমাদের মধ্যে উপস্থিতি আছেন। তিনি হলেন আমার আপনার সকলের প্রিয় উত্তম বাবু, আমার বড়দা। তিনাকে আসার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে অনুরোধ করব। তিনার অনেক কিছু সৃষ্টি করেছেন এই নন্দকুমারের বুকে, সবাই আমরা জানি। তাই উত্তম দাকে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের দিদি উল্কাদি। উত্তম দার জন্য একটু জোরে করে বড় করে একটু হাতের তালি চাইছি। একজন অভিজ্ঞ ব্যক্তি, আমরা সবাই জানি মানুষের কখনো কোনো সময় দুর্দিন আসতে পারে, আর সেই দুর্দিনটাকে সবসময় মানুষ যদি মনে করে তাকে দুর্দিনের জায়গায় অবহেলা করা যায়। আমি আমার ব্যক্তিগত হিসেবে বললাম ওনার মান সবসময় থাকবে। আমার দাদা উত্তম দা কিছু কথা বলবে। জয় গুরু, বন্দে মাতরম। বেশি সময় নষ্ট করব না। আজকে এই মঞ্চে এই শুভক্ষণে দিদি আমাকে যে সম্মানে ভূষিত করলেন আমি গ্রহণ করলাম, কিন্তু এই ফুলের মর্যাদা আমার রাখার মতো কোনো যোগ্যতা নেই, কোনো ক্ষমতা নেই। তাই এই ফুল উপহার আমি এই বিশাল অপেরা শিল্পী সম্প্রদায় এবং নাট্যকার নির্দেশকের উদ্দেশ্যে অর্পণ করলাম, যাতে একদম বড় মাপের বিশাল অপেরা
বিশাল অপেরা, বিশাল অপেরা। এই বিশাল অপেরার নামে যে নাটকটি পরিবেশন করবেন বা মঞ্চস্থ হবে, শিল্পী সম্প্রদায় এবং নাট্যকার নির্দেশকে এই ফুল দিয়ে আমি বরণ করে নিলাম, অর্পণ করলাম, যাতে প্রতিটি মঞ্চে এই ফুলের মর্যাদা রাখতে পারে। সবাইকে নমস্কার। উপস্থিত শুভানুধ্যায়ী এবং অতিথি বর্গের উদ্দেশ্যে সময় অতিবাহিত এবং যারা এসেছেন তাদের আরো অনেক প্রোগ্রাম আছে, আমি অনুরোধ করব আমাদের শিল্পী কলাকুশলী বরণ হয়ে গেলে আপনারা যেতে পারেন। আমাদের আরো অনেকে আসবে বা এসেছেন। আমরা একটি উদ্বোধনী সঙ্গীত দলের পক্ষ থেকে গাইবে, সবুজ কুমারকে আসার জন্য অনুরোধ করছি। তারপরে আমরা আবার বরণের জায়গা ফিরে যাব, তাই সবুজ কুমারকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সালে আপনাদের প্রিয় যাত্রা দল বিশাল অপেরার শুভ মহরত অনুষ্ঠান। এই মহরত অনুষ্ঠানে অনেকেই এসেছেন কলকাতার ডাকে। সবাইকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এখন আমরা সবুজ কুমারকে ডেকে নিচ্ছি এই দলের সুপার গায়ক নায়ক 1432 সালে একটি উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাচ্ছি। সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। অনেকে উপস্থিত রয়েছেন যাদের হয়তো আমি অনেকেই চিনি না, আবার প্রত্যেকে অনেকে চিনি। আপনার আশীর্বাদ করুন, আমি অনেক ছোট, আপনাদের বুক ভালো ভালোবাসা আশীর্বাদ নিয়ে যাতে এগিয়ে যেতে পারি। আজকে একটা সুন্দর শুভ দিন, 15ই আগস্ট। কিন্তু আমরা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, আমরা ঈশ্বরের দূত হই। ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। তাই ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে আমার একখানি নিবেদন, কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। চলো চলো। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি গাইবে যে মানতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যে মানতে হবে আমায় সেদিন। চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু, বেলা শেষে সন্ধানে
যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে, তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। দলের পক্ষ থেকে সবুজ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই, উদ্বোধনী সঙ্গীত গিয়ে শোনালো। এরপরে আমরা কালীনগর থেকে এসেছেন এক নায়ক বন্ধুরা, সরি কৃষ্ণনগর, শোভন পাল মহোদয়কে আপনাকে ডেকে নিচ্ছি, দুজনে চলে আসুন। এবং দলের পক্ষ থেকে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের উল্কাদি দুই দাদার হাতে। প্রতি বছর এই বিশাল অপেরা এই কৃষ্ণনগরে হয়, দিদির ডাকে ওনারা এসেছেন, দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এরপরে আমরা এই দল নাটক শুধু নয়, দলকে ভীষণ ভালোবাসে, যার লেখনীর গুণে প্রতি বছরই এই দল একটি সুপারহিট যাত্রাপালা গড়ে তোলে। তিনি হলেন এই দলের নাট্যকার বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় মহোদয়কে দলের পক্ষ থেকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিদ্যুৎ বাবুকে ফুলের বুকে এবং মিষ্টি তুলে দিচ্ছেন আমাদের এই দলের উল্কাদি। বিদ্যুৎ বাবুকে আমরা প্রতি বছরই নাটক দেন এবং এই দলকে ভীষণ ভালোবাসে, তাই বিদ্যুৎ বাবুকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপরে এই বিশাল অপেরা চলচ্চিত্র, মঞ্চ, দূরদর্শন এবছরের দুষ্টু মিষ্টি নায়িকা আপনাদের সকলের পরিচিত এবং এই দল দরদি একটি অভিনেত্রী, তিনি হলেন ঋতুপ্রিয়া চক্রবর্তীকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। মিষ্টি এবং ফুলের বুকে তুলে দিচ্ছেন আমাদের উল্কাদি। এরপরে আমরা এই দলের যিনি গায়ক নায়ক, সোনার টুকরো ছেলে সবুজ কুমারকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। মিষ্টি এবং ফুলের সকলের দিদি আমাদের উল্কাদি। এবং এরপরে যাকে ডেকে নেব, নতুন একটি আকর্ষণ এই বিশাল অপেরায় গত বছর দেখিয়েছিল যিনি, প্রতিটি প্যান্ডেলে তার ভীষণভাবে যশের সঙ্গে অভিনয়, দক্ষতা, তার অভিনয় শুধু নয়, তার গলাতে গান আছে। তিনি হলেন দুর্দান্ত ভিলেন গব্বর সিং। গব্বর সিংকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। মিষ্টি এবং বুকে তুলে দিচ্ছেন সকলের দিদি আমাদের উল্কাদি।
এই গব্বর সিং একটি দল দরদি। আমি জাহাঙ্গীরদাকে বলেছিলাম যে মানুষটা এত ভালো এবং এই দলকে যেভাবে ভালোবাসেন সেই তার টানে কিন্তু আজকে বিশাল অপেরা গব্বর সিং আছে। আপনাদেরকে কথা দিতে পারি 1432 সালে একটি ভালো অভিনয় করে আপনাদেরকে মন জয় করে নেবেন, তিনি হলেন গব্বর সিং। ধন্যবাদ গব্বর সিংকে দলের পক্ষ থেকে। এরপরে আরো একটি নায়িকা, দুটো নায়িকা শুধু নয়, 5 জনই আছে, 5টাই নায়িকা, 6 জন। আমরা আরো একটি দুষ্টু মিষ্টি নায়িকাকে মেঘলা দেবীকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ভীষণ ভালো অভিনেত্রী, ভীষণ ভালো গান গায় এবং দলকে ভীষণভাবে ভালোবাসে, সেই কারণে তার নাম হয়েছে মেঘলা রায়। মেঘলা রায়কে এই দলের আমাদের সকলের দিদি উল্কাদি বরণ করে নিচ্ছে। আরো একটি নায়িকা মিস শান্তি দেবীকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। দীর্ঘ 3 বছর ধরে এই দলে অভিনয় করেছেন, এবছরও 1432 সালে অভিনয় করবেন। সেই শান্তি দেবীকে বরণ করে নিচ্ছেন দলের পক্ষ থেকে সকলের দিদি উল্কাদি, মিষ্টি এবং বুকে দিয়ে বরণ করে নিচ্ছেন শান্তি দেবীকে। ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো অভিনয় করে। এরপরে যে মেয়েটা ভীষণভাবে দুষ্টু, আমাদের গুরুপদ ভালো করেই জানে, মিষ্টি নায়িকা আরো একটি খুব অল্প বয়সী নায়িকা, তিনি হলেন রূপসা দেবীকে একটু আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এখন আমাদের আজকের সবাইয়ের সহযোগিতায় একটি ছোট জিনিসকে বড় করে তোলার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অবশ্যই চাই। তাই ফুলের তোড়া এবং মিষ্টি তুলে দিচ্ছেন আমাদের উল্কাদি রূপসার হাতে। সবাই একবার বড় করে হাতের তালি। এরপরে যিনি দরদ ভরে অভিনয়, তার গলায় গান এবং অভিনয়, আমাদের দলের মলাট অভিনেত্রী সেই প্রভাতী দেবীকে একটু আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান করছি। অনেক দিন ধরে এই বিশাল অপেরায় আছেন, ভীষণভাবে দলকে সহযোগিতা করেন। শুধু তার অভিনয় নয়, সম্প্রদায় হিসেবে ভালো মনের মানুষ সেই প্রভাতী দেবীকে এখন সকলের দিদি আমাদের উল্কাদি মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন। উল্কাদি হ্যাঁ, আমাদের এই দলে দীর্ঘদিন ধরেই আছে অলকদা, ভীষণ ভালো গান গায়। আমরা হয়তো যাত্রার প্যান্ডেলে সবাই যেতে পারিনি, তাই প্রভাতিদিকে একখানা যে কোনো সঙ্গীত পরিবেশন করার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। চাঁদেরই কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা, সোনা রে সোনা
চাঁদেরই কণা স্বপ্ন দিয়ে তোকে না সোনা রে সোনা চাঁদেরই কণা স্বপ্ন দিয়ে তোকে না তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা জুড়া তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা জুড়া আয় রে কাছে আয় রে ওরে ও মানিক আমার থাক না রে বুকে আমার ওরে ও মানিক আমার থাক না রে বুকে আমার আয় রে কাছে আয় রে সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা ছোট্ট ছোট্ট পায়ে চলতে শেখা তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা ছোট্ট ছোট্ট পায়ে চলতে শেখা তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা এই আশাতে থাকবে বুকে তুই যে আমার ভালোবাসা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা প্রভাতী দেবীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপরে অনেকটা সময় লাগবে আমাদের অগ্নিবীণা এবং অগ্নিদীপ অপেরার প্রযোজককে দু চারটা কোনো যাত্রা সম্বন্ধে কিছু কথা আপনার কাছে জেনে নেব। আপনি খুবই ব্যস্ত আছে আমরা জানি, আমাদের বরণের কাজ অনেকটা সময় আরো লাগবে, তাই গোবিন্দদার কাছে কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার। মঞ্চে মাননীয় সভাপতি এবং এই বিশাল অপেরার যেসব বিশিষ্ট ব্যক্তিগণ এসেছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু চারটি কথা বলে যেতে হবে, আমার একটা এমার্জেন্সি কাজ আছে। আমি বক্তা নয় যে যাত্রা সম্পর্কে অনেক কিছু বলার মতো সেই অভিজ্ঞতা এখন আমি তৈরি করতে পারি না, তবে দুই একটি কথা বলে যাই। আজকে বিশাল অপেরা শুভ মহরত আমার পক্ষ থেকে যেন ভালো একটা প্রোডাকশন মাঠে লাভে এই কামনা করি। আর উলকাদির কে আমি দেখেছি সেই বস্তাবন্দি বোধুল্লাস, তখন আমি যাত্রার দলের মালিক নই, তখন আমি যাত্রার রিহার্সেল দেখতে যেতাম। সেই থেকে দিদির সঙ্গে আমার আলাপ পরিচয়। দিদি আমাকে ভাইয়ের চোখে দেখে বা ভাইয়ের মতো ভালোবাসে, এই জন্য দিদির ডাকে না এসে থাকতে পারলাম না, যত ব্যস্ততার মধ্যে থাকি। আর একটা কথা বলবো, বিশাল অপেরার সম্প্রদায় বা এখানে অন্যান্য যেসব শিল্পী সমন্বয়ে উপস্থিত আছেন, একটা কথা মাথায় রাখবেন, এখানে সবাই আমরা আসছি রোজগার করতে। টাকাটা কিন্তু আমাদের বাড়িতে ছেলে মেয়ে বাবা মা সবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য।
এই জন্যে আমি অনুরোধ করে সবাইকে বলবো, ভালো খাবো বাড়িতে খাবো, ভালো ঘুমাবো বাড়িতে ঘুমাবো, যাত্রা অভিনয় করে টাকাটা বুঝে নেব, এই শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা আরো একটি ব্যস্ত মানুষ আমাদের দিদির ডাকে এসেছেন। তিনি হলেন শুধু জলচক যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক নয়, আপনারা সবাই জানেন আমরা পাঁচটি জায়গার নিয়েই একটি সংগঠন তৈরি হয়েছে। সেই সংগঠনেরও সেক্রেটারি আমাদের অলোকবাবুকে কিছু মতামত ওনার কাছ থেকে আমাদের দলের পক্ষ থেকে জেনে নেব। সেই অলোক অনেক মহোদয়কে আসার জন্য অনুরোধ করছি। আজ 15ই আগস্ট, 29শে শ্রাবণ। আজকে বিশাল অপেরার 1432 সালের শুভ মহরত শুরু হচ্ছে। তাই প্রথমে জানাবো সদ্য সভাপতি মহাশয় এবং মঞ্চে উপস্থিত তাম্রলিপ্ত যাত্রা পরিষদের যিনি সম্পাদক এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সম্পাদক শেখ জাহাঙ্গীরদা এবং তাম্রলিপ্ত যাত্রা পরিষদের সমস্ত সদস্যবৃন্দ এবং ময়না জলচক যাত্রা পরিচালক কল্যাণ সমিতি সভাপতি থেকে অন্যান্য সদস্যবৃন্দ এবং কলকাতা থেকে আগত যেসব প্রযোজক এবং পূর্ব মেদিনীপুরের যেসব প্রযোজক এবং বিভিন্ন জায়গা থেকে আগত পরিচালকবৃন্দ এবং বিশেষ শুভানুদ্দেববৃন্দ এবং উপস্থিত কমিটির বৃন্দকে আমার দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি এবং ময়না জলচক যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে আপনারা জানেন 1947 সালে 15ই আগস্ট এই মেদিনীপুরের কিছু কিছু বিপ্লব যারা ছিলেন তাদের আন্দোলনের আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকের সেই জায়গা থেকে আজকে সেই পূর্ব মেদিনীপুর আজকে একটা যাত্রার বিপ্লব তৈরি হতে চলেছে। আমি মনে করব স্বাধীনতার সময় যে মাতঙ্গিনী হাজরা যে এক হাতে গুলি আরেক হাতে পতাকা, জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করছিলেন, সেই রূপ আমি আমার উল্কাদিকে বলবো, যত বাধা বিপত্তি থাকুক আপনি লড়াই সংগ্রাম চালিয়ে যান, আপনার জয় হবেই, জয় হবেই। আর বিশেষ কিছু বলবো না, সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অলোকদাকে অভিনন্দন দেব না, অলোকদা কাজের মানুষ। আমি একটা কথা আপনারা যারা উপস্থিত আছেন তাদের কাছে, সকলের কাছে আমার একটাই কথা, আপনারা যদি কোনো রকমই সমস্যায় দল সম্বন্ধে বা কিছু ব্যাপার হয় অলোকদাকে সহযোগিতা চাইবেন, অবশ্যই অলোকদা সহযোগিতা করেন। তাই অলোকদাকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপরে আমরা হাওড়া থেকে এসেছেন উৎপল মন্ত্রী মহোদয়, পরিচালক, আমাদের বিশাল অপেরার ডাকে এসেছেন। তিনাকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। অনেক দূর থেকে এসেছেন দাদা আমার এবং সৎ পরিচালক এবং মানুষের সঙ্গে সব সময় থাকেন। তিনি হলেন উৎপল মন্ত্রী। তাই উৎপল মন্ত্রীকে বিশাল অপেরার পক্ষ থেকে আমাদের সকলের দিদি উল্কাদি চন্দনের ফোঁটা এবং মিষ্টি তুলে দিচ্ছে। এরপরে আমরা ডেকে নেব শুধু মেদিনীপুর শহর নয়, সারা পশ্চিমবাংলায় ঘুরে সারা পশ্চিমবাংলার যোগাযোগ যিনি রাখেন, মুক্ত মঞ্জুরি অপেরার দল পরিচালক আমাদের গুরুপদ বাবুকে ডেকে নিচ্ছি আমরা। গুরুপদ ভাই একটু চলে আসুন, আমাদের অনেকটা সময় অনেক বরণের কাজ বাকি থেকে গেছে। অযথা না দেরি করে আমি গুরুপদকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।
গুরুপদ বাবুকে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। এরপরে আমরা আরো দল দর্দি একজন ব্যক্তি আমাদের চন্দন ভাইকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। এরপরে আমরা আমার ছেলে সৌমেন মাইতিকে আসার জন্য আহ্বান জানাবো। তার পিসিজি দল আর আমাদেরকে সেই রকমই ভালোবাসে, তাই সৌমেনকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। এরপরে আমি আমাদের সোশ্যাল মিডিয়াটা যিনি দেখেন মিলন বাবুকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। মিলন বাবু বিশাল অপেরার পক্ষ থেকে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের সৌমেনের পিসি এবং আমাদের বিশাল অপেরার দিদি উল্কাদি আমার ছেলের হাতে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছে। আমি আমার ছেলের কাছ থেকে দুটো কথা আপনাদের কাছে নিবেদন রাখবো। সৌমেন আপনাদের কাছে একটি কথা আপনাদের কাছে পরিবেশন করবে, তাই সৌমেনের কাছে আমরা একটু জেনে নেব। সকলকে শুভ দুপুর। আমি কিছু বলার জন্য আসলে এখানে আসিনি। আমি আজকে যতটুকু হয়েছি এই মানুষটার জন্য হয়েছি, এবং আমি একটা কথা বলতে পারি, বিশাল অপেরা যাতে বিশালভাবে চলে সেটা আপনারা দেখবেন। এবং শিল্পীবৃন্দকে জানাচ্ছি, এই মানুষটা অনেক কষ্ট করে দল করেন এবং প্রোডাকশনটা নিয়ে ভাবেন। সবাইকে বলছি একটু পাশে থাকুন এবং ভালোবাসুন এই মানুষটাকে, আর সবাই মিলে দেখবেন প্রোডাকশনটা যাতে ভালো হয়। আর আমি কথা দিচ্ছি প্রোডাকশনটা ভালো হবে। ভালো থাকবেন সকলে, আরও একবার ভালোবাসা জানাই। এরপরই আমরা দেরিতে পেয়েছি যিনি আমাদের মিলনবাবু কোথায়, আমাদের মিলনবাবু একটু চলে আসলে আমাদের সোশ্যাল মিডিয়াটা দেখে অক্ষয় এন্টারটেইনমেন্ট। আজকে সবাইকে আমাদেরকে আমন্ত্রণ করেছে দিদি, তাই মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি মিলনবাবুর হাতে। এরপরে আমি অনেকক্ষণ আগে যে শুনেছিলাম আজকের এই সর্বাঙ্গ সুন্দর নাটকের যিনি নির্দেশনা দিবেন তিনি আমার বন্ধু শুধু নয়, যাত্রা দরদি, যাত্রার দক্ষ অভিনেতা, যিনি প্যান্ডেলেও শুধু যাত্রা করে না, নির্দেশক দেয় এবং বহু দিন ধরে সেই নট্য কোম্পানি থেকে যার নির্দেশনা এবং অভিনয় আজকের এই বিশাল অপেরার যিনি নির্দেশক কুমার নয়নকে আমরা বরণ করে নিচ্ছি বিশাল অপেরার পক্ষ থেকে মিষ্টি এবং ফুলের বুকে দিয়ে। নয়নদা, আমি আপনাদের কাছে একটু কথা বলি। নয়নদার কথা দিদি কিছুদিন আগে আমাকে বলেছিল যে নয়নদা মানে যে শিল্পী অভিনয় জানে না সেই শিল্পীকে অভিনয় শিখিয়ে তাকে ভালো জায়গা তাকে করে নেয়, তেনার নাম হচ্ছে আমার বন্ধু নয়নদা। নয়নদার জন্য একটু সবাই মিলে একটু হাতের তালি চাইছি। আমরা আশাবাদী একটি ভালো প্রোডাকশন 1432 সালে বিশাল অপেরা আপনাদের কাছে নিয়ে আসবে। দাদা একটু কিছু বলো। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। প্রথমেই বলবো যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যাত্রাকে ভালোবাসুন।
আজকে এখানে আসতে পেরে আমার সত্যি খুব আনন্দ লাগছে, কারণ এই বিশাল অপেরা যখন প্রথম হয় এই যাত্রা দল, তখন কিন্তু আমি ছিলাম মানে হিরো, আর আমার হিরোইন হচ্ছে উল্কা রায় তখন ছিল। যাক, আজকে এখন আমার একটু বয়স হয়ে গেছে, এখন আর হিরো আমি করি না। যাক, তবু নতুনদের তো জায়গা ছেড়ে দিতে হবে। যাই হোক, আমি আর কিছু বলবো না। আমি আশা করব যে যাতে এই প্রোডাকশনটা খুবই ভালো হয়, যাতে মানুষ দেখে, যাতে বলে যে হ্যাঁ একটা যাত্রা দেখলাম, এই আশা রেখে আমি আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। দাদা, পাত্র স্টুডিও চাইছে যে ক্যামেরায় আমাদের এই যাত্রাকে নিয়ে ভাবে, সেই পাত্র স্টুডিও আজকের উপস্থিত আছে। পাত্র স্টুডিও মহাদেব বলেছিল তার আজকের বোধহয় ৬-৭খানা দলে তার ক্যামেরা, তার বাহিনী পৌঁছে গেছে প্রত্যেকটা জায়গায়। তারাও চায় যে এই দলের যিনি নির্দেশক আমাদের নয়নদা, তার কাছ থেকে আমরা একটি গান শুনে নেওয়ার চেষ্টা করছি এবং গাইতেও হবে দাদা। হ্যালো হ্যালো, যাবো। আচ্ছা, যাই হোক, হয়তো ভুল ত্রুটি হলে একটু মার্জনা করে দেবেন, কারণ মাস্টারমশাইয়ের সঙ্গে তোমার তো তোলা নেই। যাই হোক, চলো। আমি তো চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি তো চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গেয়ে বেড়াই, আমি হাজার গান তো গেয়ে বেড়াই, মায়ের গান তো গাই না। দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই, কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই, বুঝি না তো কি বনে পাই। কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই, বুঝি না তো কি যে পাই। শুধু মার মমতার কি ক্ষমতা, মার মমতার কি ক্ষমতা, বুঝতে আজও চাই না। দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গেয়ে বেড়াই, আমি হাজার গান তো গেয়ে বেড়াই, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আরো একটি বড় মানের মানুষ উপস্থিত হয়েছেন আমাদের উল্কাদের ডাকে। গীতিকার অজয় আচার্য আসার জন্য ওনাকে দলের পক্ষ থেকে অজয়দাকে আহ্বান জানাচ্ছি এবং ফুলের তড়া এবং মিষ্টি দিয়ে অজয়দাকে বরণ করে নিচ্ছেন আমাদের উল্কাদি। এরপরে আমরা
আমাদের এই দলেই গত বছর অভিনয় করেছিলেন সুপার গায়ক নায়ক চলচ্চিত্র মঞ্চের। এই বছর এই দলে অভিনয় করেনি, কিন্তু দলকে ভীষণভাবে ভালোবাসেন সেই গোবিন্দরাজ পণ্ডিতকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এবং ঠাকুর মশাইকেও আমরা ডেকে নিচ্ছি দলের পক্ষ থেকে, নামটা আমার জানা নাই। গোবিন্দরাজ পণ্ডিতকে আমাদের দিদি ডাকে এসেছেন, তিনাকে মিষ্টি এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উল্কাদি। এবং ঠাকুর মশাইকেও আসার জন্য আহ্বান জানাচ্ছি। মিষ্টি এবং আমাদের গোবিন্দদার দাদা, তাই দিদি মিষ্টি এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ঠাকুর মশাইকে। এরপরে আমরা আরও একজনকে পেয়েছি, একজন নয় দুজন, গন্ধর্ব অপেরার নায়িকা রূপকথা ম্যাডামকে আসার জন্য আহ্বান জানাবো। এবং তার আগে উনি আস্তে আস্তে আমরা আরও একজন আমাদের মাস্টারমশাই, যার ছাড়া আমরা চলতে পারবো না, আমাদের বিপ্লব বাবু, খাড়া বলতে পারবো না, আমাদের গুরুদেব আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো বিপ্লব বাবুকে। মাস্টারমশাই, ওনার হাত কথা চলে, সঙ্গীতের কোনো অসুবিধা হবে না, শিল্পীরা যেভাবে চাইবেন সেভাবে বাজাতে পারেন, তার জন্যই বিপ্লব খাড়া মাস্টারমশাইকে আমরা দলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। এখন আমাদের উল্কাদি ফুলের স্তবক এবং মিষ্টি দিয়ে মাস্টারমশাইকে বরণ করে নিচ্ছে। অনেক দিনের মাস্টারমশাই আর ভীষণ ভালো মনের মানুষ। যাত্রার জয় হবে, আর যাত্রায় এভাবে মাস্টার থাকলে অবশ্যই ভালো গান বাজনা শিল্পীরা করতে পারে। তাই বিপ্লব বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে। এরপরে আমরা রূপকথা ম্যাডাম, অর্থাৎ 1432 সালের আমাদের এসকে জাহাঙ্গীর বাবুর দলের নায়িকাও উপস্থিত হয়েছেন আমাদের উল্কাদির ডাকে। তাই রূপকথা ম্যাডামকে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। এবং শুভজিৎকে, উনিও একটি সোনার টুকরো গায়ক নায়ক, ভীষণ ভালো গায় এবং ভালো অভিনয়। তাই দুজনকে পেয়ে দলের পক্ষ থেকে, আমাদের বিশাল অপেরার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ও তো সব কথাটাই সবটাই পারে, তার জন্যই তো রূপকথা। ভীষণ ভালো অভিনেত্রী, ভীষণ ভালো গায়। তা আমি একটু রূপকথা যদি একটু কিছু বলো বা গান গাইলেও গাইতে পারো, তা কিছু কথা তোমার কাছ থেকে শুনে নিতে চাইছি আমরা। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য ভালোবাসা। সবাই ভালো আছেন তো? আমি এবছর আছি গন্ধর্ব অপেরাতে। উল্কা আন্টির দলে আমি নাচের কম্পোজিশন দেখাতে আসি, আরও অনেক দলে যাই, গিয়ে থাকি। এখানে আমার অনেক বন্ধুরা আছে, যেমন সবুজদা আছে, পূজা আছে, রূপসা আছে, তারপরে এই দলের নায়িকা কি যেন নাম, ঋতু। সবাইকে চিনি জানি। আন্টিও অনেকদিন ধরে ডেকেছিলেন, পূজাও ডেকেছে, সবাই ডেকেছে। দলের আসা হঠাৎ করে আসা হতো না, জাহাঙ্গীরবাবু এসছেন, আমাকে বললেন আসার জন্য, চলে এসছি। যাক, ভালো লাগলো। আশা করি ভালো হবে যাত্রা, সকলের ভালো হবে। আমাদেরটাও দেখুন, এদেরটাও দেখুন, সব যাত্রায় দেখুন, সবাই দেখুন, আর যাত্রার পাশে সবাই থাকুন, এটাই চাইবো। আমি তো ভালো বক্তা নই, যেটুকু বললাম, ঠিক আছে। আর যাত্রা শিল্পীদের কাছে সবাই থাকুন। ধন্যবাদ। রূপকথার জয় হোক শুধু নয়, যাত্রার জয় হোক, বিশাল অপেরার জয় হোক। এখন আমরা আমাদের গব্বর সিং এর কাজে যে লাগবে,
তিনি হলেন অক্টোপ্যাডে আছেন, সেই শঙ্কর মণ্ডল মহোদয়কে আমরা দলের পক্ষ থেকে বরণ করে নেব এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন আমাদের সকলের দিদি উল্কাদি। ধন্যবাদ জানাই শঙ্কর বাবুকে। এরপরে তবলায় জনার্দন বাবু আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমার গুরুজন ব্যক্তি কাকা, আমাদের বিশাল অপেরার দিদি উল্কাদি, ফুল দিয়ে বরণ করে নিলেন। এরপরে আমরা কুমার নয়ন বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। নয়ন বাবুকে ফুলের তোড়া দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি, মিষ্টি এবং ফুল দিচ্ছেন উল্কাদি। এরপরে আমরা মনোজ কুমারকে ডেকে নেব। মনোজ বাবুকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। মনোজ বাবু, মন ঠিক আছে তো? যাত্রা তো হবে এবং প্যান্ডেলে যশ নিতে হবে, তার জন্যই আপনার নাম মনোজ বাবু। মনোজ বাবুকে ফুল মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। এরপরে কুমার রিতমকে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিশাল অপেরার পক্ষ থেকে। ওনাকে ফুল মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উল্কাদি। এরপরে তপন বাবু, তপন কুমার, তপন বাবুকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ফুল মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। এরপরে সুনীল বাবু, সুনীল বাবুকে আসার জন্য, ও সুনীল বাবু তো দলের দরদি মানুষ, তার জন্য সুনীল বাবু তার নাম। গত বছর আমি অনেকগুলো প্যান্ডেলে দেখেছি যেখানে কাজের ঠাকুর নাই, যেখানে সাজঘরের ছেলে নাই, যেখানে হ্যান্ডবিল পোস্টার পৌঁছাইতে পারেনি, সেই সুনীল বাবু এই দলের পিছনে সবসময় সময় দেয়। তিনি হলেন সুনীল বাবু। মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। আর তপন বাবু, যিনি আমাদের দলের পরিচালক এই বিশাল অপেরার, সেই গোবিন্দবাবু বলেন যে তপন বাবু থাকলে কিন্তু আমাদের কোনো হেডেক থাকে না। দীর্ঘদিন ধরে এই বিশাল অপেরা তার নিজস্ব চেষ্টা সহযোগিতা এই দলকে এমন ভাবে নিজের ভাবে, সেই মানুষটাকে আমরা দলের কাছ থেকে বরণ তো অবশ্যই করবে, আর বরণ করে নেবেন আমাদের সকলের দিদি উল্কাদি। একটু দাদার জন্য, তপনদার জন্য সবাই হাতের তালি দিবেন। এই মানুষ শুধু মানুষ নয়, মানুষকে ভালোবাসে, তার জন্যই তপন বাবু। এরপরে যে সাউন্ড ছাড়া আমাদের চলে না, এই সাউন্ড দীর্ঘদিন ধরে উত্তমদার সাউন্ড এই দলে আছে। উত্তমদা যখন ভীষণ পায়ের সমস্যা হয় তখনও কিন্তু হাল ছেড়ে যায়নি। সে উত্তমদাকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। উত্তমদা এবং তার ছেলে ভাইপো আমার। এরপরে চানুদা, আচ্ছা উত্তমদার পক্ষে, উত্তমদার নাতি ফুল মিষ্টি দিচ্ছেন আমাদের উল্কাদি। এবারে লাইট দিয়ে মানুষকে সৌন্দর্য যে তৈরি করে তার নাম চানু। সে কি তার বিস্ফোরণ লাইট, আবার এই দুখানা লাইট এবছর আবার নতুন বিশাল অপেরায় আকর্ষণ দেওয়ার জন্য এবছর নিয়ে এসছে সেই আমার দাদা। উনিও দল দরদি বিশাল অপেরায় অনেক বছর ধরে আছে, তাই আমাদের দিদি মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন উল্কাদি।
এরপরে রান্নার ঠাকুর আসতে পারবে? সুদর্শন বাবুকে এখন ঘটনা হচ্ছে এই বিশাল অপেরায় যিনি কর্ণধার উল্কা রায় এবং যিনি সর্বাধিনায়ক প্রধান উপদেষ্টা অক্ষয় মাইতি মহাশয় ম্যাডাম উল্কাদিকে বরণ করে নিচ্ছেন, আবার উল্কাদি অক্ষয় মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সকলে একটু হাততালি দিবেন জোরে। এবং আমি কিন্তু আগাম দিদির কাছে একটা কথা বলেছিলাম, এই দলের যিনি মূল প্রযোজক স্বরূপবাবু, এবং আমি দিদিকে বলেছিলাম স্বরূপবাবুকে আসবে, দিদি তো বলেছিলেন আসবে, আমি কিন্তু অনেক পরে জানলাম। তাই স্বরূপবাবুকে আসার জন্য আমাদের বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ওনাকে দলের পক্ষ থেকে বরণ করে নেবে স্বরূপদাকে আসার জন্য আহ্বান জানাবো, এবং স্বরূপদাকে বরণ করে নেবে আমাদের এই দলের ম্যানেজার তপন বাবু ছাড়া তো আর দলের মালিককে বাঁচাতে পারবে না। তাই ফুলের বুকে দিয়ে স্বরূপবাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের দল ম্যানেজার তপন বাবু। এরপরে এই দলের যিনি পরিচালক গোবিন্দ বাবু, তিনাকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আর গোবিন্দদাকে তো সবাই চিনেন, একটি ভালো মানুষ, সৎ এবং দলদর্দী একজন পরিচালক। তাই দলের পক্ষ থেকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি, আমাদের পরিচালক গোবিন্দ পাওয়ানিককে। বাসের চালক এবং আমাদের বিশাল অপেরার অফিস ইনচার্জ, আমাদের কলকাতা অফিসে যিনি থাকেন, খুব ভালো মানুষ। গোরাদার সঙ্গে অনেক দিনের আমার পরিচিত, এবছরে দেখে আমরা ভীষণ খুশি। বিশাল অপেরার অফিস ইনচার্জ গোরাদেব বাবুকে আমরা দলের পক্ষ থেকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। দাদা ভীষণ সৎ, অফিসে থাকবে, দলের যোগাযোগ রাখবে, 100 থেকে 150 শো হবে সেই চেষ্টা, ওনার চিন্তা ভাবনা। আমাদের মেদিনীপুর থেকে 24 পরগনা, কখনো বাঁকুড়া, সবাইকে দলের স্টাফ নিয়ে যে প্যান্ডেলে সঠিক টাইমে পৌঁছায়, সেই রানুদাকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আনুদা ভীষণ ভালোভাবে গুছিয়ে নিয়ে যায়। দিদি আমাকে বলেছিলেন যে আমার বাসের কোনো চিন্তা নাই। আনুদা ভীষণ ভালো চালক এবং দলকে ভীষণ ভালোবাসে। ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। আমাদের বিশাল অপেরার যিনি বিশালের ভাই অনন্য, তাকে তার পিসি বরণ করে নিলেন দুজনে। এরপরে আমি আমাদের আরেকটু চেঞ্জ করে নেব, আমাদের গুরুপদদা একটু গুরুপদদা এবং অলোকদা, আপনাদের যে ব্যাপার থাকে প্রত্যেকটা দলে, আর গুরুপদদা একটু আসুন। আমাদের গুরুপদদা কিছু বলবে এবং সম্মান জানাবে আমাদের এই দলের পক্ষ থেকে। তাই গুরুপদদা কিছু বলুন। আজ 29 শ্রাবণ শুক্রবার এই বিশাল অপেরার শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলছে।
উল্কাদি আমাকে গতকাল রাত্রেও ফোন করেছিলেন এবং 3 দিন আগেও ফোন করেছিলেন, আমি চেষ্টা করেছি। যাই হোক, আজকের এই দলের সমস্ত কলাকুশলীবৃন্দ, নাট্যকার বাবু, নির্দেশক বাবু এবং সুরকার বাবু এবং সমস্ত সংগঠনের সমস্ত সদস্যবৃন্দ, সম্পাদকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সুকুমার দাকে, আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে যথাযোগ্য জায়গায় সম্মান ও আন্তরিক অভিনন্দন জানাই। ওই সঙ্গে উল্কাদির যাত্রাপালা আমি দেখেছিলাম, তখন আমি টিকিটে যাত্রা প্রচার করতাম, তারিখটা মনে নেই। ঘাটাল ক্ষীরপাই মাটি 4টায় প্যান্ডেল খুলে দিতে হয়েছিল। আমি নিজে প্রচারম্যান ছিলাম। মা সন্তোষী হোটেলের মালিক স্বপনদা টিকিটে যাত্রাটি করিয়েছিলেন এবং যাত্রাটি আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম। যাই হোক, ওনার ডাকে আমি আসতে পেরে নিজেকে ধন্যবাদ জানাই। ওই সঙ্গে জানাই যারা এই দলে শিল্পীরা সংযুক্ত হয়েছেন, দয়া করে ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী পর্যন্ত 1432 সালের এবং 1433 সালের জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই দলের যাত্রাপালা যেন 150 থেকে 170তম পালা রজনী অনুষ্ঠিত হয়। উল্কাদিকে সবাই আশীর্বাদ করুন, কারণ ভালো, উনি জানি বহুদিন দল নিয়ে কষ্ট করছে, 30-35 জনের জীবিকা উনি দেন। তার জন্য আমার পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওই সঙ্গে অক্ষয় দা, উনি দলের পাশে রয়েছেন, উনিও পরশুদিন থেকে আমাকে জ্বালাচ্ছি এখানে আসার জন্য। অক্ষয় মাইতি যে অনেকক্ষণ ধরে অ্যারেঞ্জারের কাজ করলেন, ওনাকেও বিশেষভাবে আমার ধন্যবাদ জানাই। এরপরে আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে, ময়না জলচক যাত্রা পরিচালক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা যেই মঞ্চে যেই দলে উদ্বোধনে যাই না কেন, আমরা একটি ক্ষুদ্র ফুলস্তবক দিয়ে দিদিকে বরণ করতে চাই। দিদি একটু মঞ্চে উঠুন মাঝে। ঠিক আছে, সবাই একটু দয়া করে করতালির ধ্বনিতে ধন্যিত করবেন। ওনার এই বিশাল অপেরা যেন বিশাল ভাবে চলে, আমরা সবাই মিলে এই আশীর্বাদ ও ভালোবাসা রেখে যাচ্ছি। এবং বোম্বে থেকে আমাদের সভাপতি সাহেব হয়তো ব্যস্ত আছেন, আমাদের দিদির ডাকে ওনার কাকিমা এসেছে, বোম্বে থেকে এসে ওনার কাকিমাও এসেছে। আজকের অনেক বয়স হয়েছে, তবু যাত্রাকে সম্মান দিয়েছেন, তাই দলের পক্ষ থেকে ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের দিদি। ভীষণ, আরো 100 পারাতে হবে আপনাকে। আপনার এই বয়সে যে এই এনার্জি আছে, সেই এনার্জি থাকা। তা কাকিমা তো হ্যাঁ একটি গান গাইবে এখন, আর তার সাথে গান তো গাইবে। আমি পাত্র যে স্টুডিও, যার দয়ার দানে যাত্রা শিল্পী বেঁচে আছে, পরিচালক বেঁচে আছে, সেই পাত্র স্টুডিওর মহাদেব আজকের আসেনি, যে 2 জন আমার ভাইপো এসেছে, আসার জন্য আমি দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। 2 ভাইপো একসঙ্গে চলে আসুন। আর আমাদের একটু দুটো বুকে আনুন। যে পাত্র স্টুডিও, তারা বৃষ্টি ঝড় রাতে কষ্ট করে আমাদের যাত্রাকে মানে এত বেশি ভালোবাসা দিয়েছেন, তাদেরকে বুকে তুলে দিচ্ছেন এই দলের আমাদের মালকিন নয়, আমাদের দিদি সবাই। পাত্র স্টুডিও ক্যামেরায় বন্দি করে, আর তপনদা আরো এক ভাইপোকে তুলে দিলেন ফুলের বুকে। আর যাত্রার পাশে থাকো, আর পাত্র স্টুডিওকে আপনারা সবসময় লাইভ করবেন। এবং পাত্র স্টুডিও শুধু
আমাদের বিশাল অপেরা নয়, টোটাল কলকাতা থেকে মেদিনীপুর যে কোনো দলগুলো ওরা ভীষণভাবে কষ্ট করে, ভীষণভাবে সহযোগিতা করে। তাই পাত্র স্টুডিও ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। তাই পাত্র স্টুডিওকে আমাদের বিশাল অপেরার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। এরপরে এত বয়সেও আমাদের সভাপতি সাহেব হাসছে, যে যাত্রাকে মুড়ে খেয়ে নিয়েছে আমাদের সভাপতি সাহেব সুকুমার বাবু, উনিও ভাবছে যে যাত্রাকে নিয়ে এত সুন্দর ভাবনা চিন্তা আপনার কাছে আছে, তাই আপনার কাছে একটি সঙ্গীত আমরা শুনে নেব। যেরকম বয়স সেই রকম গান। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কৃষ্ণ নাম পথের সম্বল। না বুঝিল রাধা কৃষ্ণের চরণ না বুঝিল রাধা কৃষ্ণের কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ 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 নাম लग जा गले से हंसी रात हो शायद फिर से जन्म मुलाकात हो लग जा से हंसी रात हो शायद फिर से जन्म में मुलाकात हो। हमको हमको गरीब से हमको घड़िया
आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर जन्म में मुलाकात हो ना हो। पास आइए कि हम नहीं आएंगे बार बार, माही गले में डाल के हम रोएंगे जार जार। पास आइए हम नहीं आएंगे बार बार, माही गले में डाल के हम रोएंगे जार जार। आँखों से फिर ये प्यार की बरसात हो ना हो, शायद फिर जन्म में मुलाकात हो ना हो। लग जाने আমি কালকেই রাত্রে যার কথা বলেছিলাম, দিদি বলেছিল একটু দেরি হবে, 11টার মধ্যেই আসবে। এখন অনেকটা দেরি হয়ে গেছে। মানে আমাদের আশিস দা, আমাদের ছোট গাড়ির পাইলট আশিস দাকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। যে আশিস দা সব সময় দলকে ভীষণভাবে ভালোবাসে, মাইকটা কেমন বাজছে, গাড়িটা কিভাবে যাবে, তার প্রচুর প্রচুর সহযোগিতা। মানে সুকুমার দা, কিছু মানুষ এই দলে আছে তাদের ছাড়া উল্কারায় যাত্রার দল করতে পারবে না, আমার তাই মনে হয়। সেরকম একটি ভালো মনের মানুষ ছোট গাড়ির পাইলট আশিস দা, তাকে 8 বছর ধরে এই দলে সহযোগিতা করে, তাই বুকে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। আর আমি আমাদের সভাপতি সাহেব শেষ করবে, আমাদের অনেক কাজ আছে, তা আমি সভাপতি সাহেবকে এখন যিনি সঙ্গীত পরিবেশন করলেন তিনাকে আবার আমার সভাপতি সাহেব বরণ করবে, সেই মাকে একটু ডেকে নেব। আমাদের সভাপতি সাহেব সুকুমার বাবু, মানে ভীষণ, আপনি এত বছর ধরে আমরা অনেক জায়গা যাই, আপনার মতন এত এনার্জি, তাই সুকুমার দা ফুলের স্তবক দিয়ে আমাদের সুকুমার বাবু আমাদের সভাপতি শুধু নয়, অনেক গ্রামেরই দায়িত্বে থাকেন এবং সংগঠনেরও দায়িত্ব। তাই আমার এই মায়ের সম্বন্ধে আমাদের সভাপতির কাছ থেকে কিছু কথা আমরা শুনবো। আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্যে থেকেই আজকের শুভ মহরত অনুষ্ঠান, আজকের 15ই আগস্ট, তাই সুকুমারদার কাছে কিছু কথা আমি শুনবো, আর একটু ভালো লাগছে আমার তরফ থেকে লাস্ট একদম উল্কা মেয়ে বলবো কি বলবো জানি না, ওকে আমার মেয়ে, ওকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দিচ্ছি, আশীর্বাদ করছি। কিছু কথা বলতে কাকিমাকে দেখে মনে হলো, কারণ উল্কা আমার চেয়ে বয়সে ছোট, অঞ্জনা স্বর্গে চলে গেছে, আমার সাথী। আমি যাত্রা জগতে আজ 42 বছর আগে এসেছি প্রযোজক হয়ে, 20 বছর দল করার পরে বন্ধ। উল্কা তখন অভিনেত্রী, অভিনয় করেছেন বহু হিরো হিরোইন, তা আজকে দলের মালিক। বোধহয় 5-6 বছর ব্যবসা পায়নি, আমার অভিজ্ঞতা, কারণ আমি যাত্রা দলের আজকে নয় 42টা বছর আগে যাত্রা জগতে এসেছি।
উদ্বোধনী সভায় 15ই আগস্ট বলেই গেছি, পরে বলবো। বর্তমান ভারতবর্ষে চাকরির অবস্থা কোন জায়গায়? তাহলে চাকরি করতে গেলে বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে জমা দিয়ে দালালের হাতে চাকরি কদিন থাকবে কদিন থাকবে নি জানা নাই। ওখান থেকে রুজি রোজগার করে চাকরি থেকে পয়সা নিয়ে গিয়ে ছেলে মেয়েদের মুখে অন্ন দেওয়া হয়। কিন্তু যাত্রা জগৎটা এমন সৃষ্টি, এখানে প্রযোজকরা লক্ষ লক্ষ টাকা নিয়ে এসে শিল্পীকে দেয় অ্যাডভান্স, তারা এসে অভিনয় করে রোজগার করে বাড়ি নিয়ে যায়। সেই জন্য বলবো এটা হচ্ছে স্বাধীনতা চাকরি। অনেক শিল্পীরা অ্যাডভান্স নিয়ে রিহার্সেলে আসে না, যাত্রা করতে আসে না, মালিকরা ভীষণ অসুবিধায় পড়ে। আজকে 5টা ইউনিয়ন কাকদ্বীপ, খেজুরি, নন্দকুমার, জলচর, বেলদা, তাদের প্রতিনিধিরা এসেছেন উদ্বোধনী সভা। আবার কলকাতাও ভাবছে কি হবে, ওখানে শিল্পীরা চাকরি করবে টাকা নিয়ে না নন্দকুমারে করবে, এখানে টাকা নিয়ে কলকাতা পালিয়ে যাব না কলকাতা থেকে মেদিনীপুরে পালিয়ে আসবো। কিন্তু আজ আমার সাথী উল্কা কলকাতার দল, তাহলে এখান থেকে কলকাতা পালিয়ে যাবে না কলকাতা থেকে এখানে আসবে? তাহলে এখানের সমস্ত যারা দায়িত্বশীল এখানে এসেছেন, এমনি উনি খরচা করে ডাকেননি, আজকে ফুলের তোড়া দিয়ে বরণ করেনি। যার কোথাও রাস্তা নাই, দুষ্টামি কোন শিল্পী করবেন না, সবাই সহযোগিতা করবেন। এই বিশাল অপেরা এই আশ্বিন মাস থেকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যতই কষ্ট হোক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দলটা সুন্দরভাবে চলে, যেন চালাতে হবে, রুজি রোজগার করে নিয়ে বাড়ি যেতে হবে। মালিক বাবু যেন তার প্রোডাকশনের পয়সাটা পায়, সামনের বছর আবার 300 লোক যেন রুজি রোজগার পায়। তার আগে অগ্নিবীণার গোবিন্দ ভাই বলে গেছে, কারণ ম্যানেজার ওই প্যান্ডেলে গিয়ে ঘর বানাতে পারবে না। গতকালকে বিরাট দল আসছিল, তার প্রাইভেটে 7 জন বাসা লাগেনি, যারা গেছে একটা ঘর দিয়ে দিয়েছে, সেখানে বিশ্রাম নিয়ে যাত্রা করে চলে গেছে। তারপরে 3 দল গেছে, বাসার সমস্যা, কালকে বড় দল করেছে, একটা বাসা তোমার কাজ বাসা কোথা। এভাবে বিভিন্ন সমস্যায় পড়ে সম্প্রদায়দের বলবো মানিয়ে নিয়ে কোথাও চেষ্টা করে বাসা নিতে হবে এবং নিজেরা রুজি রোজগার করে পয়সা বাড়ি নিয়ে যেতে হবে। তার আগে এবারে বলি, এই 80 বছরের মানুষ এখনো এই জগতে এসেছেন, নাটককে ভালোবাসে। এবার বলি, প্রথম সৃষ্টি হয় যাত্রা কোথা থেকে? শেক্সপিয়ার জীবন কাহিনী থেকে। তারপরে এলো ভারতবর্ষের একাঙ্ক নাটক, নাটক কথার অর্থ নটারস। সেখান থেকে এলো পঞ্চাঙ্গ, গিরিশ ঘোষ। সেখান থেকে আমরা কিন্তু ব্যবসায়ী দল করতাম না, ভারতবর্ষের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এখন কিন্তু যাত্রা এসেছে রুজি রোজগার করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেককে ভাবতে হবে কে কত বড় শিল্পী যাওয়ার দরকার নেই, এখান থেকে রুজি রোজগার করে বাড়ি নিয়ে যেতে হবে। আমার ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে হবে, আমাকে অন্ন পেতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। নাট্যকারের কাছে বলবো অনেক কলম দেবেন, চলে না। অরূপ বাবু ধর্ষণ কতদিন চলবে না। নাটকের জায়গায় নটারস দিয়ে নাটক করতে হবে, কারণ বর্তমান সমাজে সেই আর শিল্পী লাইন নাই। 12 জন শিল্পী, 6 জন মহিলা, এখন তো 8টা শিল্পী, 4টা মেয়ে। নাটক কোন জায়গায় যাবে? থাকবে নটারস? থাকবে না। তবুও ভাবতে হবে নাটকের কথা, কারণ এই দলটাকে যদি 80,000 টাকা দিয়ে দল নিয়ে যায়, জনগণকে তো ওই 80,000-এর কিছু দিতে হবে। আমরা নাটককে যদি সভ্যতার বাণী বলি,
বেশি কিছু না বলে আমি আবার চাইবো ঠাকুরের কাছে 1432 সালে বিশাল অপেরার আমার স্বামী দুজন রাম আর রহিম, রাম আর রাবণ, ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব সুন্দর হোক, সুন্দরভাবে চলুক এই আশা রেখে আবার শারদিয়া প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করলাম এবং সভা শেষ করলাম। নমস্কার। আজকে শুভ মহরত অনুষ্ঠান যার চেষ্টায় হয়েছেন তিনি হলেন আমার দিদি উল্কাদি, নাট্যকার বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়ের এমন লেখনের গুণে 1432 সালে একটি ভালো যাত্রাপালা আপনাদের উপহার দিতে চলছে। সেই পালার নামকরণ করেছেন আমার স্বামী দুজন রাম আর রাবণ, যার নির্দেশনা আপনাদের সকলের পরিচিত নির্দেশক, যিনি বিগত দিন ধরে যাত্রা, অভিনয়, তার মধুর ভরা গান দিয়ে এই দলকে আবার নতুন ভাবে নতুন নির্দেশনার গুণে এই পালাকে সর্বাঙ্গ সুন্দর করবেন। সেই নির্দেশক আমার প্রিয় বন্ধুজন নয়ন কুমার আছেন এবং এই দলের যিনি মাস্টারমশাই, যিনি বিগত দিন শুধু নয় বহু দিন ধরে তিনি মাস্টার মশাই বলা হয় একটাই কারণ, তার বিপ্লব বাবুর খুবই সুন্দরভাবে যিনি মানুষের গানকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেয়, সেই বিপ্লব বাবু আছেন এবং এই দলের যিনি অভিনয় করবেন আপনাদের সকলের পরিচিত এবং এই বিশাল অপেরাকে ভীষণভাবে যিনি ভালোবাসেন এই দলের নায়িকা আমাদের ঋতুপ্রিয়া চক্রবর্তী অভিনয় করবেন। তার সাথে গায়ক নায়ক সুপার, আমরা বিগত দিন তার গান অভিনয় দেখেছি, আবারও এই বছর অর্থাৎ 32 সালে সেই সবুজ কুমার আছে এবং দুরন্ত খলনায়ক আমার বন্ধুজন গব্বর সিং এর অভিনয়ের মাধ্যমে এই 1432 সালে বিশাল অপেরা বিশাল জায়গায় যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবে আমাদের দরকার। এখন সঙ্গীত পরিবেশন করবেন এই দলের না, আমরা তো আছি, আমরা অনেক দিন ধরে আপনার কাছে অভিনয় দেখেছি এবং আজকের আমাদের পাত্র স্টুডিও ক্যামেরায় আপনার কাছ থেকে একটু সঙ্গীত শুনতে চাই, তাই দিদিকে আসার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করছি। এবং আমাদের দিদি একটি ভালো মনের, আমি নায়িকা বলবো না, ভালো মনের দিদি আমাদের, এবং দলকে ভীষণ ভাবে ভালোবাসে এবং ভীষণ দেখতে সুন্দর। এই সৌন্দর্য জায়গায় দাঁড়িয়ে আমরা একটু সঙ্গীত শুনে নিতে চাইছি। কি করব, একটা রবীন্দ্রসঙ্গীত করি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কও, সে কি কে বলি যাতনা মন, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে বলে তরে কি সুখেরই তরে এমন দুঃখের বাস।
সকলি আমার মতো তারা কেবলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় কেবলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাথের যত না যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলাই যায় ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলাই যায় হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের তারা দিয়ে গায় আমার মতো সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে আমার মতো সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি হাসিবি তোরা একদিন নয় কাঁদিবি তোরা প্রতিদিন যদি হাসিবি তোরা একদিন নয় কাঁদিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা গাহারে বলে সখী যাতনা গাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে সেটিকে বলি যাতনা থ্যাংক ইউ তাই তো বলি আমি বলি না দর্শক বলে এইভাবে সঙ্গীত খুব কষ্টদায়ক একটা ব্যাপার যে ঋতুপ্রিয়া চক্রবর্তী অনেকক্ষণ থেকেই বলেছিল গাইব না তাহলে হৃদয়ে আমাদের শান্তি হলো ঋতুপ্রিয়ার এই সঙ্গীতের মূর্ছনায় আজকের এই 15 আগস্টে কিভাবে কি গাইতে হয় সেটা কিন্তু ঋতুপ্রিয়া চক্রবর্তী জানে তাই দলের পক্ষ থেকে অভিনন্দন নয় আমরা চাইবো তার শ্রীবৃদ্ধি এভাবে এগিয়ে যাবে আমরা বিভিন্ন মহরত অনুষ্ঠানে উপস্থিত থাকি অনেক দলের নায়িকা বলে যে আমার দাদা আজ গলা ঠিক নেই সে কিন্তু গাইতে পারবেন না বলেই এই তার মন্তব্য তৈরি করে আমাদের কাছে আনে তাই তো নয়নদা এত দিন ধরে যারা রেস্টে থাকে তারাই বলছে আমাদের গলা দাদা ঠিক নেই তাহলে আমরা যখন 100 থেকে 150 পালা 170 পালা রজনী করব তখন গলা কি করে হবে তাই দলের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই মতো তার চিন্তা ভাবনা যেমন থাকে তাই তো বলি স্বার্থের ফাঁদে হৃদয় কাঁদে হৃদয় কাঁদবে না দিদি তার গানের ভাষায় বুঝিয়ে দিল একটি ভালো মনের মানুষ তাই দিদি ভালো থাকুক যাত্রাকে ভালোবাসুক যাত্রার জয় হোক প্রত্যেকটা দলের জয় হোক শিল্পীদের জয় হোক এবং বিশাল অপেরার পক্ষ থেকে দিদিকে শুধু নয় আরো একজন নাট্যকার এই দলের সহযোগিতা হিসেবে অনেক দিন ধরেই আছে আমাদের বিদ্যুৎ বাবুর কাছে আমরা কিছু শুনতে চাই কিভাবে আপনি নাট্যকার হয়েছেন নাটক 1432 সালে আপনার চিন্তা ভাবনা এবং নয়নদা আমি দাদার কথা বলি দাদা প্যান্ডেলেও যায়
কি করতে যায়, ওনার গল্পটা মানুষের কাছে ভালো লাগেছে কি না। তাই আমাদের নাট্যকার এবং এই দলের যিনি নাটক লিখেছেন বিদ্যুৎ বাবু, ওনাকে আমার পক্ষ থেকে প্রণাম ভালোবাসা থাকলো। যাত্রার জয়, দাদার জয়, আমাদের নয়নদার জয়। আমরা প্রোডাকশন যদি ভালো হয়, আমাদের মতো ক্ষুদ্র পরিচালক আমরা চেষ্টা করি ওই দলকে দুপালা বায়না করে দেওয়ার জন্য। তাই নাট্যকারের হাতে কিছু মুখে কিছু সংলাপ চাই না, চাই শুধু নাটকের চিন্তা ভাবনা কেমন আছে সেইটুকু। বায়না চাই, বায়না হবে। নমস্কার, সকলকে ধন্যবাদ। আমি উল্কাদির দলে আজ প্রায় 12 বছর নাটক দিচ্ছি। ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, শুভকামনায় এখনো পর্যন্ত কোনো বছর নাটক আমার ফেল করেনি। এটা আমারও সৌভাগ্য। আশা করছি এবছরও আমি যথেষ্ট পরিশ্রম করে নাটক লিখেছি এবং আশাও রাখছি এই নাটক ভালো হবে। শিল্পীদের কাছে আমার আবেদন, নাটক ভালো লিখলেই হয় না, ডিরেকশন ভালো করলেই হয় না, শিল্পীদেরকেও তার শিল্পী সত্তা দিয়ে সবটাই উজাড় করে দিতে হয়। এখানে দেখুন, আমরা সবাই মানে সাজঘরের ছেলে থেকে শুরু করে নাট্যকার বলুন, ডিরেক্টর বলুন, শিল্পী, লাইট ম্যান, মাইক ম্যান, আমরা কিন্তু এটা তো একটা ব্যবসা। আমরা সবাই কিন্তু বিনা পয়সায় ব্যবসা করতে এসেছি, আমরা সবাই রোজগার করতে এসেছি। আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু 1 টাকাও নেই, কিন্তু মালিক যিনি প্রযোজক তিনি লাখ লাখ টাকা ইনভেস্ট করেন। তাহলে আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এই প্রোডাকশনটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কতটা ভালো করা যায়, কিভাবে ভালো করা যায়। তার জন্যে আমি আমার কলম দিয়ে চেষ্টা করেছি। দাদা আছেন নয়নদা, উনি উনার যতটা সম্ভব, যতটা ওনার ক্ষমতা ততটা দিয়েই উনি ডিরেকশন করবেন। শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সবটা দিয়ে উজাড় করে দেবেন। আমার এবছরের পালা, আমার স্বামী দুজন, রাম আর রাবণ। আমার জন্য হাততালি নয়, আশীর্বাদ নয়, শুধু ভালোবাসা চাই। প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আছো এত কাছে তার, যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো, হৃদয়ের মনোবীণা নিমেষ গানের সুর হলো, নিমেষ গানের সুর হলো, তোমার দেওয়া সে গানা তোমাকে গেছে শোনা। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পায়, তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই সাধ ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি ভাবিনি তো এ প্রেম হবে দুকুল ছাপানো এক নদী দুকুল ছাপানো এক নদী তোমার আমার যা কিছু এসো না এসোতে ভাষা তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই হে লা 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 হে লা 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 ধন্যবাদ সবাইকে